হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি অসাধারণ মনোযোগী নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো ভূতের সঙ্গে সেক্স। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের ভয়ানক ভয়ানক ভূতের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভূতের বিভিন্ন রকমের গল্প এর আগে আমরা শুনেছি এবং ভূতের গল্প অবলম্বনে অনেক সিনেমাও তৈরি হয়েছে, যেখানে আমরা মানুষকে ভূতের সঙ্গে যৌন সম্পর্কে স্থাপন করতেও দেখেছি। কিন্তু বাস্তবে ভূত বলে যে কিছু আছে তা আমরা অনেকেই মানতে নারাজ। ভূতকে আমরা সাধারণত মনের ভুল বলে থাকি। তাকে আমরা চোখে না দেখলেও একাকিত্বের সময় তার উপস্থিতি অনুভব করতে পারছি। কিন্তু তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা তো একটা স্বপ্নের ব্যাপার, তাই না? ভূত মানে আমাদের কাছে ভয়, আর এই ভয়ের সঙ্গে যৌন সম্পর্ক থাক বাবা, সিনেমাতেই দেখে আমরা আনন্দ পাই, কিন্তু বাস্তবে তাকে অবাস্তব বলেই অনেকেই মনে করেন। কিন্তু এই অবাস্তবকে বাস্তবে পরিণত করে দেখালেন এক বিদেশি মহিলা। তারা নিজের বাড়িতে থাকা কয়েকশো বছরের মৃত মানুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বেশ আনন্দই পেলেন। এরপর থেকে এদের অনেকেরই ঠিক করে নিয়েছেন আর কোনো জীবন্ত পুরুষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে না। তারা নিজেদের সম্পর্কের বিবরণ দিতে গিয়ে তারা জানিয়েছেন যে নিজেদের শরীরের উপরে একটা হালকা কিছুর অনুভব করেছেন, যা জীবন্ত মানুষের থেকে অনেক হালকা, কিন্তু তার চাপ অনুভব করা যায়। এমনকি তাদের নিঃশ্বাসের আওয়াজও তারা পেয়েছিলেন। যখনই তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তখনই তারা ভেবেছেন এটা স্বপ্ন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তারা বুঝতে পারেন যে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। খ্রিস্টপূর্ব 2400 বছর আগে খ্রিস্টান, গ্রিক, জিউস এবং ক্যাথলিকদের বিভিন্ন গল্পে শোনা যায় মানুষ অশরীরীর সঙ্গে যৌন সম্পর্কে স্থাপন করেছিলেন। কিন্তু বাস্তবে যে এমনটা ঘটতে পারে তা ছিল সকলের কাছেই অজানা, যাকে বলা হয় স্পেকট্রোফিলিয়া, অর্থাৎ ভূতের প্রতি আকর্ষণ। অনেক বিজ্ঞানীর মতে একাকী থাকার সময় কোনো কিছুর কথা চিন্তা করলে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি। এই ঘটনাগুলির ক্ষেত্রেও একই রকম কিছু হয়েছে বলে অনুমান তাদেরও। এমনই একদিন ইংল্যান্ডের এক মহিলা তার ঘরের জানালা দরজা বন্ধ করে ঘুমোতে যায়। হঠাৎই মাঝরাতে একটা ছায়ামূর্তি তার ঘরের ভিতরে এসে আনাগোনা করতে শুরু করে। তখন সেই মহিলা অনুভব করতে পারে আমার ঘরে হয়তো কেউ আনাগোনা করছে, কিন্তু সে ভাবছে হয়তো সে স্বপ্ন দেখছে। কিন্তু না, হঠাৎই সেই ছায়ামূর্তি আস্তে আস্তে তার বিছানায় এসে পড়ে। বিছানায় আসার পরে তার সঙ্গে রীতিমতো শারীরিক সম্পর্ক করে। যখন শারীরিক সম্পর্ক চলছে তখন মহিলাটি বেশ আনন্দ পেয়েছে, কিন্তু সে কিছু মানা করেনি, সে কিছু বলতে চায়নি, কারণ সে ভাবছে হয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু এই সমস্ত শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তেনার ঘরের জানালা দরজা বন্ধ। তাহলে তেনার ঘরে কোনো পুরুষ প্রবেশ করবে কিভাবে? তখনই তিনি প্রমাণ করলেন যে না, অশরীরে আত্মার সঙ্গেও শারীরিক সম্পর্ক হয়। তারপর থেকে তিনি প্রতি রাত সেই ছায়ামূর্তির অপেক্ষায় বসে থাকতেন। প্রায় মাঝে মাঝেই সেই ছায়ামূর্তির সঙ্গে তার শারীরিক সম্পর্ক হতো। তার কিছুদিন পরে হঠাৎই একদিন শোনা যায় সেই মহিলার মৃতদেহ পড়ে আছে তার ঘরের বিছানায়। তারপর থেকে ওই মহিলা কিভাবে মারা যায় সবারই অজানা, কেউই তার সঠিক সন্ধান এখনও পর্যন্ত করতে পারেনি। আজকে এই পর্যন্তই ছিল গল্পটা। বন্ধুরা, আপনাদের গল্পটা শুনে কেমন লাগলো? যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।